হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। আসলে এতদিন একদমই সময় করে উঠতে পারিনি ওয়ার্ক লাইফের ব্যস্ততার জন্য, নিজের কাজের জন্য। তো মা বাবা যেহেতু হায়দ্রাবাদে এসছে, তো ওদেরকে নিয়ে, মা বাবা ভাই বোনকে নিয়ে একটু বেরিয়েছিলাম হুসেন সাগর যাব বলে। হুসেন সাগর এখানের একটা বড় লেক, যেটার পাশে একটা বড় পার্ক রয়েছে, লুম্বিনী পার্ক। তো আমরা সেই পার্কেই যাচ্ছিলাম। তো আমরা এসে গেছিলাম, এই হলো সেই লুম্বিনী পার্ক, যেটা খুবই একটা নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে পার্কটা রয়েছে। বেশ ভালো, খারাপ না। আমি যদিও এখানে আগে অনেকবার এসেছি আমার হাজব্যান্ডের সাথে, তো এখানে প্রথমবার নয়, বাট ওদেরকে নিয়ে ঘুরতে এলাম। এখানে আমরা বোট চাপবো বলে যাচ্ছিলাম, কারণ এখানে লেকের মাঝখানে একটা বড় বুদ্ধা স্ট্যাচু রয়েছে, যেখানে সবাই ভিজিট করে, বোটে করে যায়, একটা ছোট্ট আইল্যান্ড টাইপের। তো আমরাও ওখানেই যাচ্ছিলাম। পার হেড 100 টাকা করে টিকিট। আমরা চেপে পড়েছিলাম বোটে। তো আমরা সবাই যাচ্ছিলাম। ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ছিল, মানে হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। বাট আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম যখন, তখন বন্ধ ছিল বলেই আমরা বেরোলাম। তো আমরা বোটে চেপে যাচ্ছিলাম সেই বুদ্ধা স্ট্যাচুর উদ্দেশ্যে। তো এতদিন ধরে কোনো ব্লগ দিতে পারিনি এই কারণেই, কারণ খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। ঠিকঠাক সময় করে উঠতে পারি না ব্লগ বানানোর, আর সেভাবে এখনও ব্লগ বানালে তো পটুও হয়ে উঠতে পারিনি, কারণ ব্লগ বানাতে মানে অনেকটা টাইম দিতে লাগে, অনেকটা কন্টেন্ট লাগে। সত্যি কথা বলতে কি একদমই টাইম করে উঠতে পারি না, বাট যতটা সাধ্য নিজের সাধ্য মতো চেষ্টা করি নিজের বেস্টটা দেওয়ার, বাট জানি না কতটা করে উঠতে পারি, বাট হোপ ফর দ্য বেস্ট। এই হলো সেই বুদ্ধা স্ট্যাচু যেখানে আমরা এসেছি। তো এটা হলো একটা ছোট্ট আইল্যান্ড টাইপের, বিশাল বড় স্ট্যাচুটা। তো সবাই ছবি টবি তুলছিল, আমিও চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। চারপাশের ভিউটা বেশ দেখতে সুন্দর লাগে এখান থেকে। তো মা বাবা বোন ভাই সবাই ঘোরাঘুরি করছিল, ছবি টবি তুলছিল। আমি ওদের সাথে টাইমটাকে স্পেন্ড করতে এনজয় করছিলাম। অ্যাকচুয়ালি এই জায়গাটাকে নতুন করে এনজয় করার কিছু নেই, কারণ এখানে আমি আগে অনেকবার ঘুরে গেছি। তো ওদের সাথে টাইম স্পেন্ড করতে আমার খুব ভালো লাগছিল, যেহেতু অনেক দিন পর আবার ওদেরকে কাছে পেয়েছি। সত্যি কথা বলতে কি ফ্যামিলির লোককে তো আর কাছে পাওয়াই হয় না সেইভাবে। তো আজ যখন এখানে অনেক দিন পর ওরা এসছে, তো ওদের সাথে টাইম কাটাতে বেশ ভালোই লাগছিল আমার। এখানে একটা বিশাল বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, যেটা এই বুদ্ধা স্ট্যাচুর এই আইল্যান্ডটা থেকে দেখা যায়, খুব সুন্দর লাগে দেখতে। তো এখানে ঘোরা হয়ে যাওয়ার পর আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছিলাম বিড়লা মন্দির যাব বলে। তো এখানে ঘোরার মতো সেরকম আর কিছু ছিল না ওই পার্কে। তো বিড়লা মন্দিরে এসেছিলাম, বিড়লা মন্দিরের শুধু বাইরের ভিডিওটুকুই করতে পেরেছি, কারণ বিড়লা মন্দিরের ভিতরে ফোন একদমই অ্যালাউড না, ফোন নিয়ে ঢুকতে দেয় না, এবং যদি ফোন নিয়ে ঢুকি তাহলে সেখানে ফাইন পর্যন্ত করে। তো সেই জন্য ফোন নিয়ে ঢুকিনি, যার জন্য আমি উপরের ভিউটা দেখাতে পারিনি। নাহলে আমি যদি দেখাতে পারতাম, জাস্ট বিশ্বাস করবেন না, বিড়লা মন্দিরের ভিতরটা এতটা সুন্দর, আর উপর থেকে শহরটাকে দেখতে এতটা সুন্দর লাগে, খুব সুন্দর লাগে ভিউটা দেখতে। বাট দুঃখের বিষয় সেটা করে উঠতে পারিনি। তো বাড়ির পথে রওনা দিচ্ছিলাম, ফিরে বাড়িতে যাচ্ছিলাম। যেতে যেতে হঠাৎ করে রাস্তায় জোরে বৃষ্টি নামলো। যাক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।